السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخنا، مدد بأسنا ولا شاء الله فأزداد سيشم محمد المكان ودا طريقات الصحابة والخير في الجميع. پیغمبر اکرم صلی الله علیه وسلم মুবারক হাদিস শরীফটা বইরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে শরীফে বলেছেন, এই দুনিয়া এটি একজন মুমিনের জন্য কারাগার। এটি মুমিনের জন্য কোনো আরামের স্থান নয়, বরং আখিরাতই তার জন্য আরামের। আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। আখিরাতে তারা কিছুই পাবে না। ঠিক এমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অর্থাৎ আখিরাতের তুলনায়, যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের সবচেয়ে স্বাচ্ছন্দ্য বিলাসবহুল এই দুনিয়ার জীবন এটি একটি কারাগারের ন্যায়। এটি এমন একটি মূল্যহীন জায়গা যার প্রকৃত কোনো মূল্য নেই, এবং এটি একটি কঠিন স্থান। আখিরাতে জান্নাতে এর সৌন্দর্য, আরাম, স্বাচ্ছন্দ্য এবং সেখানে স্বাধীনতার সাথে তুলনা করলে এই দুনিয়ার সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিও নিজেকে কারাগারে বসবাসকারী হিসেবে মনে করবে। কিন্তু কাফিরের জন্য বিষয়টি সম্পূর্ণ বিপরীত, কারণ তাদের জন্য এই দুনিয়ার জীবনই তাদের জন্য জান্নাত। কারণ আখিরাতের সবচেয়ে খারাপ স্থানের তুলনায় এখানকার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা একজন অবিশ্বাসীর কাছে মনে হয় যেন সে জান্নাতে বাস করছে। একদা শাইখ আব্দুল কাদের আল জিলানী তার মুরিদদের সাথে ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন এবং তার মাথায় ছাতার মতো কিছু মুরিদরা দিয়েছিলেন। তো একজন কাফের, সম্ভবত সে অগ্নি পূজারক, তিনি সামনে আসলেন এবং সেই ঘোড়ার লাগাম ধরে ফেললেন এবং সেখানে থাকা মুরিদরা এটি বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী তাদেরকে এই অবস্থা থেকে একটি শিক্ষা নেওয়ার জন্য তাদেরকে বিরত থাকতে বললেন। তখন সেই ব্যক্তিটি বললেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আমি এই অবস্থায় ক্ষুধার্ত, আমি দরিদ্র, আমার পায়ে জুতো বা চপ্পল পর্যন্ত না থাকা সত্ত্বেও আপনি বলছেন এটি আমার জন্য জান্নাত, অথচ আপনি মুসলিমদের বলছেন যে এটি তাদের জন্য কারাগার। আমি এটাই কিভাবে ব্যাখ্যা করব? আমি যখন এই শোচনীয় অবস্থায় আছি, আপনি তখন আরামে ঘোড়ার পিঠে চড়ে আছেন, আপনি আপনার প্রিয় মানুষদের দ্বারা পরিবেষ্টিত আছেন এবং আপনার সুন্দর জীবনযাপন করছেন, অর্থাৎ আপনি অত্যন্ত আরামে আছেন। এটা কিভাবে আপনার জন্য কারাগার আর আমার এই অবস্থা আমার জন্য জান্নাত হতে পারে? শেখ আব্দুল কাদের জিলানী বললেন, আপনি যা বলেছেন তা জান্নাতে প্রাপ্ত পুরস্কার ও রহমত বরকতের কারণে। এখানে আমাদের সবচেয়ে আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যের অবস্থা, এটি মূলত আমাদের জন্য জাহান্নাম নয়, কিন্তু এই দুনিয়ার এই অবস্থা একটি কারাগারের ন্যায়। কারণ আখিরাতে সেই জান্নাতের তুলনায় এই দুনিয়ার এই সুখ এটি একটি কষ্টের মতন, এটি একটি কারাগারের মতো। সুতরাং আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছেন, আপনি এরকম বিশ্বাস না করে যদি এমনটি বিশ্বাস করেন তবে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। তাই বর্তমান অবস্থার তুলনায় জান্নাতের মতো হবে, অর্থাৎ যারা জাহান্নামবাসী তাদের তুলনায় আপনার এই দুনিয়ার দুর্দশা আপনার জন্য জান্নাতের ন্যায়। যখন তিনি এই কথা শুনলেন, তিনি তা নিয়ে চিন্তা করলেন এবং তৎক্ষণাৎ তিনি ইমানের দিকে ঝুঁকে পড়লেন এবং এর মাধ্যমে তিনি ইসলামে শারাফাত নিয়ে আসলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন আযীমে শানে বলেছেন যে এই জীবন একটি খেলা ও বিনোদনের ন্যায়, আর আখিরাত এটি হলো চিরকল্যাণের। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা তাকিলুন, অর্থাৎ তোমরা কি তোমাদের আকলকে ব্যবহার করবে না?
কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদেরকে বুদ্ধি দিয়েছেন চিন্তা করার এবং সেই অনুযায়ী কাজ করার ব্যবস্থা করে দিয়েছেন। তা আপনি কি আপনার এই চিন্তা দ্বারা কি কামনা করছেন? আপনি কি চিরস্থায়ী জীবন এবং আখিরাত কামনা করেন, নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কামনা করেন, যা বহু মানুষ এখানে বিলাসবহুলভাবে জীবন যাপন করেছে এবং তারা আখিরাত পরিপূর্ণভাবে ত্যাগ করেছে? আমরা মাঝে মাঝে অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু পড়ি এবং জানি। একটি উদাহরণ এখানে উল্লেখ করা উচিত। একজন সঙ্গীতবিদ ছিলেন, সম্ভবত তিনি বেহালা বা পিয়ানো বাজাতেন। বলা হয় এই লোকটি ছিলেন সর্বকালের সেরা বেহালা বাদক। আর এটি এখনকার কথা নয়, বরং 3 থেকে 400 বছর আগের কথা। বলা হয় সে শয়তানের সাথে এমন একটি চুক্তি করেছিল যে শয়তান তার ঈমান কেড়ে নিবে, বিনিময়ে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ বেহালা বাদক করবে। আর ঠিক সেভাবেই তা ঘটেছিল। সে চমৎকারভাবে বেহালা বাজাতো, এটি সবাই শুনতো এবং উপভোগ করত। কিন্তু আজ 300 বছর কেটে গেছে এবং সে এখন তার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করে, কিন্তু এই অনুশোচনা তার কোনো লাভ নেই। সুতরাং তাকে যদি পুরো পৃথিবীও দিয়ে দেওয়া হয়, তবুও একজন মুমিনকে যদি পুরো পৃথিবী দিয়ে দেওয়া হয়, তবুও একজন মুমিন তার ধর্ম, তার দ্বীনকে পরিবর্তন করবে না। সে হকের পথে, সত্যের পথ থেকে বিচ্যুত হবে না। সে অন্যদেরকে বরং হকের পথে দাওয়াত দিবে, কারণ এটি সৌন্দর্যের পথ, এটি যুক্তির পথ, এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পথ। আর এই পথই সকল নবী কেরামদের পথ, সুন্দর পথ, এবং এটি বিবেকবানদের পথ, আকলবানদের পথ। আর যাদের বুদ্ধির অভাব রয়েছে তারা এর বাহিরে রয়েছে এবং তারা মিথ্যার পিছনে ছুটে। সোনা, রূপা, টাকা এসব কিছু জান্নাতে নির্মাণের সামগ্রীর মতো ব্যবহৃত হয়। সোনা, রূপা অপরিসীম রত্নের মতো, কিন্তু যাদের আকল আছে তারা এই দুনিয়ার দিকে নয়, বরং আখিরাতের দিকেই তাকিয়ে থাকে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে সেই সৌন্দর্য দান করুন ইনশাআল্লাহ। Altın, gümüş, para, mara hepsi onlar cennette şey gibi inşaat malzemesi gibi kullanılır. Duvarlar altından, gümüşten, mücevherler istemediğin kadar. Onun için aklı olan burada kalana bakmaz, ahirete bakar. Allah nasip etsin hepimize o güzelliği inşallah. Ve minallah tevfik. El Fatiha.